হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি, তবে অনেক লম্বা গ্যাপ দিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে দেশি রান্নার সমারোহ সব কিছু, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসলে মেহমানের ভিডিও দেখিয়েছি, কতটুকু দেখাতে পেরেছি সেটা আমি আসলে জানি না। অনেক ভিডিও করেছিলাম, সব কিছু হয়তো এডিট করে দিতেও পারিনি। তো বেশ কিছুদিন থাকার পরে চিন্তা করলাম যে আজকে সব দেশি খাবার দাবার, অনেক রিচ ফুড খাওয়া হয়ে গিয়েছিল মেহমান থাকাকালীন সময়টা, বা এই সময়গুলো আসলে এরকম সাদামাটা খাবার বাচ্চারা পছন্দ করে না। তো যাই হোক, তো আমরা একটু আজকে চিন্তা করলাম যে আমার হাজব্যান্ডও বাসায় ছিল, যে সব দেশি খাবারগুলো খাবো। তো ছোট মাছ দিয়ে মূলা তরকারিটা, যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আর এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগে করা। তো শীত শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা চিন্তা করলাম যে একদম শীত চলে যাওয়ার আগে এই খাবারগুলো খেয়ে ফেলি। তো ছোট মাছ দিয়ে আমি মূলা দিয়ে রান্না করবো। এগুলো কিন্তু ছোটোবেলায় খুব খেতাম, আমার দাদু বাড়িতে বিশেষ করে, তখন এই খাবারগুলো রান্না করা হতো। তো অন্য একটা চুলায় আমি রুই মাছ রান্না করব। এগুলো আমার বড় যা বাড়ি থেকে না, আমাদের নিজেদের না, কিনে নিয়ে এসেছিলো, কারণ আমার মেয়ে হলো এগুলো পছন্দ করে, যে খাবারগুলো ওগুলো সবসময় নিয়ে আসে ওরা। তো যাই হোক, আমি সুন্দর করে মাছটা বোনা করব মেয়ের জন্য, আর আমাদের জন্য কিছু রান্না করব। আমাদের বাসায় সবসময় আলাদা রান্না করতে হয়, বাচ্চাদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। এটা আসলে সবাই জানে, যারা আমার রেগুলার, আসলে কে এখন কতটুকু আমার রেগুলার আছে না আছে আমি জানি না। আমি আসলে ইউটিউব থেকে অনেক দূরে। তো তারপরেও ইউটিউব একটা ভালোবাসার জায়গা, একটা ভালো লাগার জায়গাতে পরিণত হয়েছে। এই জন্য মাঝে মাঝে হলেও যতটুকু পারি, যখন ফ্রি হব ইনশাল্লাহ ভিডিও দিব, যতটুকু পারছি ভিডিওতে আপনাদের সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করব। তো প্লিজ আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না, যারা আমার কাছে মানুষ আছেন, তারা তো দেখা যায় ভিডিও ছাড়াও আমার সাথে একটা আলাদা সম্পর্ক আছে, কিন্তু যারা ভিডিওসতে আমার সাথে কানেক্ট থাকেন তারা অবশ্যই, আমি এই সপ্তাহে হলেও একটা ভিডিও দিব। তো আমার সাথে অবশ্যই থাকবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগার জিনিসগুলো কমেন্ট করে দেখবেন, কমেন্টে রিপ্লাই করব আপনাদের সাথে। এই আর কি, অনেক ভালোবাসার মানুষ আছে এই 2 বছরে ইউটিউব জার্নিতে, আমি যাদেরকে চিনি, বা অনেক ভালো কাছের মানুষ আছে আমার এখানে। তো তাদের জন্যই আসলে বারবার ফিরে আসি। আর এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি ছোট যে মাছগুলো, এগুলোকে আমাদের দেশীয় ভাষায় দর্গি মাছ বলে। তো ওই মাছটা দিয়ে এইরকম একটা রেসিপি খেতে খুব বেশি মজা লেগেছিল আমাদের। তো আমি চিন্তা করলাম যে না, আমি আমার হাজব্যান্ড এই ধরনের খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করি। তো তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ মাছটা ধনেপাতা, শীতের এই ধনেপাতাটা কিন্তু কিছুদিন পরে আর পাওয়াই যাবে না। এখন যতটুকু খেয়ে নেওয়া যায় আর কি। অলরেডি গরম পড়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা। তো এই জন্য আর কি শীতের ফ্লেভারটা তখনও ভালোভাবে ছিল আর কি। এখন তো মোটামুটি একটা গরম ফ্যান না ছাড়লে দেখা যায় এখন মানে কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে অন্য একটা চুলায় আমি আবার পাতিলটা চেঞ্জ করে ওখানে আমি রুই মাছটা ভাজি করব বা ভুনা করব আলু দিয়ে, ওটা একদম মেয়ের জন্য। তো বললাম যে মেয়ের জন্য কিছু আলাদা স্পেশাল খাবার আমার বানাতেই হয়, একদিন 2 দিন পর পরই, ছেলের জন্য মেয়ের জন্য, ওদের জন্য আমার সবসময় আলাদা রান্নাটা চলতেই থাকে। তো যাই হোক, আমি এরকম সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা কষানোটার মধ্যে সব মজা, কারণ রেগুলার রান্না, এগুলো সবার বাসায় হয়, এগুলো আমার বাসায় স্পেশাল হয় এরকম কিছু না। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার দুপুরের। আমি আসলে কাঁচা কলা দিয়ে রুই মাছটা রান্না করব, আর এটার সাথে মাঝে মাঝে একটু আলু দিয়ে, আজকে হয়তো আর আলু দেইনি, এই রান্নাটা যখন করেছিলাম কাঁচা কলা দিয়ে একদম সুন্দর করে বোনা বোনা করেছি। জিনিসটা খুব ভালো লেগেছে। আর এই ধরনের খাবারগুলো আমার মেয়ের জন্য আমি করে রাখি, যে একটু কাঁচা কলা হোক বা ওর যে সবজিগুলো খাওয়া দরকার ওইগুলো দিয়ে একটু রুই মাছের পাশে এরকম এই ধরনের, বা ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা আমরা খেতে খুব বেশি পছন্দ করি। তো এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ শীতের সময় আমি সব কিছুতে ধনেপাতা দিই, ধনেপাতা লাভার একজন বলতে পারেন। সব কিছুতে আমার এত ভালো লাগে ধনেপাতার ফ্লেভারটা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আর একটা চুলায় আমি এখন একটু দেশীয় যে পুঁটি মাছগুলো, ওগুলো সুন্দর করে মচমচা করে ভাজি করব। এই জিনিসটা খেতেও কিন্তু আমরা খুব পছন্দ করি, বাচ্চারা খাবে না, আমাদের জন্য। তো এইটা কিন্তু আমার বরিশালের আপা, যে উনি কিন্তু আমাকে খাওয়াটা এবার শিখিয়েছিল, এত মজা, কি বলবো, এরপর থেকে ফ্যান হয়ে গিয়েছি। আমি কিন্তু এভাবে কুটে ধুয়ে হলুদ মরিচ মেখে অলরেডি বক্সে করে আমার ফ্রিজে রাখা আছে, যখন একটু মন চায় তখন
তখনই আমি একটু ভেজে মচমচে করে গরম ভাতের সাথে খেয়ে নিই। জিনিসটা দারুণ আসলে, কি বলবো, এই সব জিনিস থেকে না আমরা অনেক দূরে সরে গিয়েছি। হ্যাঁ, আসলে এই জিনিসগুলো কিন্তু চাষ করা যায় না, এগুলো কিন্তু অথেন্টিক দেশেই একটা ফ্লেভার থাকে এগুলোর মধ্যে। তো আসলে মনে হয় যে এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর এই যে আমার আজকে দুপুরে রান্না, এখানে আমার বিফ ছিল আগের দিনের, ওটাও গরম করে নিয়েছি, আর আজকে একটু ব্রোকলি ভর্তা করেছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকে দুপুরের লাঞ্চটা রেডি হয়ে গিয়েছে। আর তারপর চিন্তা করলাম যে অনেক দিন আমার কিচেনটা ডিপ ক্লিন করা হয়নি, বাসায় মেহমান থাকার কারণে বা আমি একটু ব্যস্ত থাকার কারণে আজকে একটু সুন্দর করে রান্নার পরে ডিপ ক্লিন করবো। আসলে সবসময় সময়ের সাথে পারা হয় না। হ্যাঁ, সময়ের সাথে কাজের সাথে ব্যালেন্স করতে করতে দৌড়াতে দৌড়াতে দেখা কখন যে দিন শেষ হয়ে যায় আমার মনে হয় আমি নিজেও টের পাই না। হ্যাঁ, তারপর দেখা যায় আমি একটু যে নিজের চ্যানেলের সময় দিব বা আপনাদের সাথে একটু কন্ট্যাক্ট করবো বা একটু কানেক্ট থাকবো, এই জিনিসটা আমার একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে আজকে আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে একদম ক্লিন করব, যতটুকু আমি পারি। আপাতত করি, তার মতো করে আজকে আমি আমার মতো করে করব। নিজের কাজগুলো নিজে করার মধ্যে যে একটা শান্তি, আমার মনে হয় এটা আর কোনো কিছুতে নেই। আমার খুব বেশি ভালো লাগে যে না, আমি আমার নিজের ঘরের সব কিছু আমি করব, পরিপাটি মানে ঘর গোছানো, ক্লিনিং এবং গোছানো, এটা করতে খুব বেশি ভালো লাগে। রান্না সেটা তো আছেই। আসলে এ মাঝে এমন ব্যস্ত সময় পার করেছি যে আমার আপাকে দিয়ে আমি রান্নাও করিয়েছি। আমি রান্নাটাও ঠিকমতো করতে পারতাম না, সে 2-3টা আইটেম সে করে দিয়ে যেত। দেখা যায় মেইন একটা আইটেম আমি করলে করতাম, না করলে না করতাম। এমন কোনো দিন গিয়েছে যে আমি একদম রান্নাও করিনি, আপার উপরে ছেড়ে দিয়েছি। তো এইরকম সময়টা হয়তো থাকবে না, হয়তো একটু ফ্রি হব ইনশাল্লাহ ভেরি সুন। তো যাই হোক, আমি আসলে খুব বললাম না ব্যস্ত সময়টা পার করছি। তো এই জন্যই হয়তো আপনাদের থেকে অনেকটা দূরে। তো আপনারা আসলে অবশ্যই বুঝবেন, আমার যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, জানি আমার ভিডিও দেখতে পছন্দ করা মানুষের সংখ্যা দিন দিন অনেক কমে যাচ্ছে। আগে আমার অন্য চ্যানেলটাতে অনেক বেশি আমার প্রিয় প্রিয় আপুরা ছিল, এই চ্যানেলটায় আমি আসলে কাউকে ওভাবে কানেক্ট করতে পারছি না। তো যাই হোক, আমি কিন্তু এই যে হলুদ মরিচের বাটাগুলো বা লবণ চিনির জার, তেলের জারগুলো, মানে সব কিছু একটু সুন্দর করে সাবান দিয়ে এগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো কিন্তু 3-4 দিন পর পর যদি সাবান দিয়ে ক্লিন করা না যায় তাহলে কিন্তু জিনিসটার উপরে একটা, যেহেতু এটা কিচেনের উপরে একটা তেলে ভাব কিন্তু থাকবেই। সব কিছুতে আমি একদম সব কিছু নামিয়ে সুন্দর করে এটাকে ক্লিন করে নিব। কারণ কি এই পরিচ্ছন্নতার কাজগুলো আমি না করলে আসলে কখনোই করা অতটা সুন্দর হয় না। হয় না যে তা ঠিক হয়, আমি আপাকে বললে সেও সুন্দর করে দিবে, কিন্তু এই কাজগুলো আমি নিজে করতে বেশি পছন্দ করি। আর যখন দেখা যায় একদম পারি না, তখন সে করে, কিছু করার নেই। মানুষ আসলে সব কিছুতে অভ্যস্ত হয়ে যেতে পারে। তো সংসার একটা, যারা আমরা সংসার করতে পছন্দ করি বা সংসারের কাজ নিজের হাতে করতে পছন্দ করি, তাদের জন্য আসলে আমার মনে হয় একটু সব কিছু ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, সংসার তো কতভাবেই করা যায়। আবার আমরা যারা একটু বেশি মানে কি বলবো, বা যারা খুব বেশি সংসারের প্রতি অ্যাটাচড, যে না আমার কাজগুলো আমাকেই করতে হবে, এই কাজগুলো আমাকেই দেখতে হবে, বাচ্চাদের ব্যাপারগুলো আমাকেই খেয়াল করতে হবে, আমরা কারো উপরে ছেড়ে দেখা যায় স্বস্তি পাই না। একটা এইটাই হচ্ছে মেইন ব্যাপার। আসলে কিভাবে বললে বুঝবেন আমি জানি না। আমার বাচ্চা যতই পড়ুক, যতই পড়ছে, তারপরেও দেখা যায় আমি না ধরলে বা আমি যদি না দেখি শেষ পর্যন্ত যে না ঠিক আছে কিনা, ওর প্রিপারেশনটা আমার পছন্দ হচ্ছে কিনা, আমি স্যাটিসফাইড কিনা, ওই পর্যন্ত আমি আসলে স্বস্তি বোধ করি না। হ্যাঁ, তো এই জন্যই আমার অনেক প্রবলেম হয়। আসলে এটা আমি বুঝি যে আমার সব কিছু ম্যানেজ করতে গিয়ে আমি নিজের উপরে অনেক প্রেশার নিয়ে ফেলি। তো ওইভাবে না করে যদি হালকাভাবে সব কিছু ছেড়ে দিতাম তাহলে মনে হয় অনেক রিল্যাক্সে সংসার করতে পারতাম বা অনেক রিল্যাক্সে এই কাজগুলো করা যেত। তো আমি কিন্তু আসলে অনেক কথা বলে ফেলেছি, জানি না আপনাদের কাছে ভালো লাগবে বা খারাপ লাগবে, আপনারা আমার মেন্টালিটিটা বুঝতে পেরেছেন কিনা যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তো এই সব কিছু কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর দেখা যায় কাজ করা শুরু করলে কিন্তু একটার সাথে আরেকটাও বের হয়ে যায়, আরেকটার সাথে আরেকটা বের হয়ে যায়। এই মগ টক মানে অল যা ছিল রান্নাঘরে আমি সব ক্লিন করে ফেলেছি। আমার 2-3 ঘন্টা সময় লেগেছিল। তো চিন্তা করলাম যে না, যেহেতু শুরু করেছি তাহলে শেষ করেই ফেলি আজকে, একদম সুন্দর করে ক্লিন করি। কারণ অনেক দিন 5-6 দিন একদম আমার রান্নাঘর থেকে অনেকটা প্রেশার গিয়েছে রান্নাঘরের উপরে। তো আমার বাসায় মেহমান আসলে এরকম আমি খুব বেশি না পারলেও মোটামুটি চেষ্টা করি যে তাদেরকে সব কিছু সুন্দরভাবে করার জন্য, তাদেরকে হ্যাপি ফিল করানোর চেষ্টা করি।
তো যাই হোক, আজকে আসলে আমার রান্নাঘরটা ক্লিন করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যে সব কিছুর দিকে তাকাতেই ভালো লাগছে। তো অনেক দিন পরে আমি এটা আবার করলাম। দেখা যায় সপ্তাহে একদিন না করলে তখন আর মানে বসবাসের উপযোগী থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যতটুকু পারি চেষ্টা করি নিজের ঘরকে, নিজের কিচেনকে, আর কিচেনে আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ আমরা অনেক বেশি সময় থাকি কিচেনে। আর কিচেনটা যদি ঝকঝকে তকতকে না থাকে তাহলে আমাদের জন্য কাজ করাটা একদম বেশি একটা মানে কী বলবো হজবরল অবস্থা হয়ে যায়, বা বেশি একটা সুন্দর ফিল করানো, বা রান্নাঘর মানে যে একদম তেল মশলার চটচট একটা জায়গা থাকবে এরকম না। রান্নাঘরটাকে আমরা চাইলে সুন্দর করে রাখতে পারি। এখনকার গৃহিণীরা কিন্তু অনেক সচেতন রান্নাঘরের ব্যাপারে, অনেক সুন্দর সুন্দর কিচেন, অনেক সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করে রাখে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই আমি কিচেন ক্লিন করলাম। আর এই আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক রিচ খুবই কম চ্যানেলের, কারণ এর জন্য আমিই দায়ী। আমি ভিডিও দিচ্ছি না ঠিক মতো। তা আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আর রেগুলার যাতে ভিডিও দিতে পারি সেজন্য বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, বা আমি একটু ডিমোটিভেট হয়ে গেলে যেন না যাই, সেজন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। কারণ একটা চ্যানেলে কাজ করতে করতে অনেক সময় আমরা আসলে দেখা যায় অনেক সময় আমরা আমাদের যে একটা আগ্রহটা হারিয়ে ফেলি। তো যাই হোক, এই যে আমার কিচেন ক্লিনিংটা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, একদম মনের মতো করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। রমজানের আগে অবশ্যই নতুন ডেকোরেশনের ভিডিও পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।